একবার এক গুরু তার শিষ্যদেরকে সূর্যের আলোর উপকারিতা নিয়ে প্রবচন দিচ্ছিলেন। তিনি বলছিলেন, আমরা সবাই জানি সূর্যের আলো গাছপালার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সূর্যের আলো ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি সূর্যের আলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলোর মধ্যে জীবন দেওয়ার শক্তি আছে। সূর্যের কিরণ পৃথিবীতে পড়ে বলেই গাছে ফুল ফোটে, ফল ধরে, চারাগাছ বেড়ে ওঠে। আমরাও যদি সূর্যের আলোকে সঠিক সময়ে, সঠিক মাত্রায় আর সঠিক পদ্ধতিতে নিতে পারি, তাহলে তা আমাদেরও জীবন বদলে দেবে। তাই আজ আমি তোমাদের সূর্যের আলোর উপকারিতা সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো। সাথে সাথে এটাও বলবো সূর্যের আলোকে আমরা কখন, কিভাবে আর কতটা মাত্রায় নিতে পারবো। এছাড়া আজ আমি তোমাদের সূর্যের আলোকে নেওয়ার দুটি পদ্ধতি সম্বন্ধেও বলবো, যার ফলে অনেক রোগ যেমন সার্ভাইকাল, জয়েন্টে ব্যথা, ডায়াবেটিস, থাইরয়েড, হাই ব্লাড প্রেশার, স্কিন প্রবলেম গোড়া থেকে দূর হয়ে যাবে। তাই মন দিয়ে শুনবে। সূর্য কেবল আমাদের সুস্থ শরীরই দেয় না, সূর্য আমাদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাও দিয়ে থাকে। যদি আমরা সুরক্ষিত সময়ে সূর্যকে দেখতে পারি, তাহলে সূর্যের কিরণ চোখের মাধ্যমে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছায়। দেখতে গেলে আমাদের চোখ আমাদের ব্রেনেরই একটি অংশ। বলতে পারো, চোখ হলো আমাদের ব্রেনের জানালা। যখন সূর্যের কিরণ আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছায়, তখন আমাদের ফোকাস আর কনসেন্ট্রেশন বাড়িয়ে তোলে। এই পদ্ধতিটিকে সানগেজিং বলা হয়, যা আমরা একটু পরে আরও বিস্তারিতভাবে জানব। এর মাধ্যমে বড় বড় রোগ যেমন টেনশন, ডিপ্রেশন, ইনসোমনিয়া, মাইগ্রেন, হেডেক গোড়া থেকে দূর হয়ে যায়। যে কাজ দামি দামি ওষুধ আর সাপ্লিমেন্ট করতে পারে না, সেই কাজ সূর্যের কিরণ করে দেয়। আজকাল আমরা যাই চিকিৎসা করাই না কেন, হয় আমাদের কিছু খেতে হয় আর না হয় লাগাতে হয়। তার জন্য পয়সাও খরচ করতে হয়। কিন্তু সূর্য আমাদের সবার জন্য একদম ফ্রি। সূর্যের থেকে চিকিৎসা নেওয়ার জন্য আমাদের এক পয়সাও খরচ করতে হয় না। কিন্তু আজকাল আমরা ইনডোর জেনারেশন হয়ে উঠেছি। আমরা বন্ধ ঘরের মধ্যে জীবনযাপন করতে শুরু করেছি, যার ফলে সূর্যের আলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না। আর আমাদের শরীরে নানান রোগ জীবাণু বাসা বাঁধতে শুরু করেছে। আমাদের হাড় দুর্বল হয়ে পড়ছে। যেসব রোগ আগে বয়স্ক লোকেদের হতো, সেই সব রোগ আজ তরুণ যুবক যুবতীদের হতে শুরু করেছে, যেমন জয়েন্টে ব্যথা, পিঠ ও ঘাড়ে ব্যথা ইত্যাদি। আমাদের কেউ বলে না যে সূর্যের আলো শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের আলো আমাদের খুশি থাকতে সাহায্য করে। এই পৃথিবীতে ডেনমার্ক এমন একটা দেশ যেখানে শীতকালে 3টের সময় সূর্য অস্ত চলে যায় আর অন্ধকার নেমে আসে। তাছাড়া কখনো কখনো তো সেখানে একটানা কয়েক মাস পর্যন্ত সূর্য ওঠে না। তাই সেখানের বহু মানুষ ডিপ্রেশনে ভোগে, কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে নেয়। সায়েন্টিস্ট একে বলে সিজনাল ইফেক্টিভ ডিসঅর্ডার। তারা মনে করে আমাদের শরীরে সূর্যের আলো যত কম পৌঁছাবে, আমাদের মধ্যে উদাসী তত বাড়তে থাকবে। তাছাড়া সূর্যের আলো আমাদের বাচ্চাদের শরীরেও বেশ প্রভাব ফেলে। সূর্যের আলোর অভাবে আমাদের বাচ্চাদের একাগ্রতা আর মনে রাখার ক্ষমতা কমে আসছে। নতুন নতুন সমস্যা যেমন অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার এইসবের শিকার হচ্ছে। বাচ্চারা অধৈর্য হয়ে পড়ছে। আসলে সূর্য আমাদের বায়োলজিক্যাল নিড। সূর্যের আলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না নিই, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করে না। তাই আমাদের বন্ধ ঘর থেকে বেরিয়ে মা প্রকৃতির সাথে পুনরায় জুড়তে হবে। আমাদের ইনডোর জেনারেশন থেকে আউটডোর জেনারেশন হতে হবে। সূর্যকে আমাদের জীবনে পুনরায় নিয়ে আসতে হবে। সূর্যের কিরণ এমন একটি প্রাকৃতিক ঔষধ, যার ব্যবহার মানুষ হাজার হাজার বছর আগে থেকেই করে আসছে। আমাদের পূর্বপুরুষেরা সূর্যকে স্বাস্থ্য ও সুখের দেবতা বলে পুজো করে এসেছে। তাই তারা তাদের সকালের শুরুটা গায়ত্রী মন্ত্র দিয়ে করত, যা সূর্য দেবতার প্রার্থনা করার জন্য গাওয়া হতো। ঋগ্বেদে বলা হয়েছে সূর্য আমাদের যে কোনো রোগকে ঠিক করতে পারে। এই জন্যই যে কোনো যোগব্যায়াম সূর্য নমস্কার দিয়ে শুরু করা হয়। জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্ষতকে সারিয়ে তুলতে সূর্যের আলোকে ব্যবহার করা হতো। যখন কোনো সৈনিকের শরীরে গুলি লাগতো বা কোনো ক্ষত হয়ে যেত, তখন ডাক্তার সেই ক্ষত স্থানকে সূর্যের আলোয় রাখতে বলতো।
সূর্যের আলোকে জীবাণুর থেকে বাঁচার জন্য ন্যাচারাল অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হতো। গ্রিসে হিলিওথেরাপি করা হতো, মানে সূর্যের আলোকে ঔষধ রূপে ব্যবহার করা হতো। ইউরোপের বিভিন্ন জায়গায় হিলিওথেরাপির ক্লিনিক ছিল, যেখানে রোগীদের, বিশেষ করে বাচ্চাদের সানবেড বা সূর্যের আলোয় শোয়ানো হতো। ফলে তাদের বহু রোগজ্বালা যেমন রিকেট, আলসার, অ্যানিমিয়া ইত্যাদি দূর হয়ে যেত। ইতালিতে সানলিট হসপিটাল রুম তৈরি করা হয়েছিল। সেখানে যেই সব রোগীদের সূর্যের আলোযুক্ত রুমে রাখা হতো তারা জলদি সেরে উঠত। এক কথায় সারা দুনিয়ায় সূর্যের কিরণকে ঔষধির মতো ব্যবহার করা হতো। কিন্তু এইসব কথা কখনোই টিভি ও খবরের কাগজে দেখতে পাবেন না, কারণ এতে কারোর কোনো লাভ হবে না। সূর্যের কিরণ বিনামূল্যে পাওয়া যায়, তাহলে এটা প্রচার করে কার কি লাভ হবে? কিন্তু আমরা যদি ঠিকভাবে এটা নিতে শিখে যাই, তাহলে এটা যে কোনো মেডিসিনের থেকে অনেক বেশি কাজ করবে। তাহলে চলো এবার জেনে নিই সূর্যের কিরণকে আমরা কিভাবে নিতে পারি। প্রথম, সূর্য স্নান বা সানবেদিং। এই প্রক্রিয়াতে প্রতিদিন প্রায় 30 মিনিট সূর্যের আলোতে থাকতে হবে। দেখো, আমরা যে জল দিয়ে প্রতিদিন স্নান করি সেটা কেবল আমাদের শরীরের বাইরের অংশকে পরিষ্কার করে, কিন্তু সূর্যের কিরণ আমাদের শরীরের ভেতরের অংশকেও পরিষ্কার করে। ভেবে দেখো, যখন আমাদের রান্নাঘরে চাল, ডাল, গম এইসবে পোকা লেগে যায়, তখন আমরা কি করি? তখন আমরা সেগুলোকে রোদে রেখে দিই, যার ফলে সেগুলো শুদ্ধ হয়ে ওঠে। কারণ সূর্যের আলো হলো একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক। যখন সূর্যের আলো আমাদের শরীরে পড়ে, তখন বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসকে নষ্ট করে দেয়। ফলে আমাদের শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। সূর্য স্নান করলে দ্বিতীয় যে লাভ আমাদের হয় তা হলো ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ বাড়িয়ে তোলে। সূর্যের কিরণ যখন আমাদের ত্বকের ওপর পড়ে, তখন আমাদের ত্বক গরম হয়ে ওঠে, আর সেই সময় সূর্যের কিরণ আমাদের শরীরের অভ্যন্তরীণ অংশে পৌঁছায় আর ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলে, আর সাথে সাথে যে রক্ত গাঢ় হয়ে ওঠে সেটাকে মসৃণ করে তোলে। এছাড়া যখন ব্লাড সার্কুলেশন বেড়ে ওঠে, তখন শরীরের ভেতরে থাকা নোংরা, টক্সিন মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। সূর্য স্নানের পর প্রস্রাব আগের থেকে বেশি হলুদ হয়ে যাবে, কিন্তু এতে চিন্তা করার কিছু নেই। এটা শরীর থেকে নোংরা বাইরে বেরিয়ে যাওয়ার চিহ্ন মাত্র। আর যে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে, সেই শরীরে রোগজ্বালা হতেই পারে না। তৃতীয় লাভ, সূর্য স্নান আমাদের ত্বকের জন্য বেশ উপকারী। সূর্য স্নান করলে আমাদের ত্বক পরিষ্কার হয়ে ওঠে। আসলে আমাদের ত্বকের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যাকে আমরা লোমকূপ বলে থাকি। বাইরের দূষণের ফলে যখন এই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়, তখন শরীরের ভেতরের নোংরা বাইরে বেরোতে পারে না, ভেতরেই জমা হতে থাকে আর বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করে। যখন আমরা এই ছিদ্রগুলিকে সূর্যের হালকা উষ্ণতা দেব, তখন এই ছিদ্রগুলি খুলে যাবে আর ভেতরে জমা নোংরা বাইরে বেরিয়ে যাবে। ফলে আমাদের শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। চতুর্থ লাভ, পিওর সোর্স অফ এনার্জি। আজকাল সবেতেই ভেজাল, খাবারে ভেজাল, জলে ভেজাল, এমনকি হাওয়াতেও ভেজাল। কিন্তু সূর্যের কিরণ এমন একটি শক্তির উৎস যেটা আজও শুদ্ধ, যেটাতে কোনো ভেজাল নেই। এবার বলি সূর্য স্নানের সঠিক নিয়ম। এমন জায়গায় শুয়ে পড়ো যেখানে সূর্যের আলো আসছে, তবে এটা খেয়াল রাখবে সেখানে যেন সূর্যের রশ্মি ডাইরেক্ট আমাদের গায়ে পড়ে, যেমন ব্যালকনি, বারান্দা, ছাদ, পার্ক, বিচ ইত্যাদি। এবার প্রশ্ন হলো, সূর্য স্নান কখন করব? হয় সকালে আর না হয় বিকালে। মনে রাখবে, আমাদের সূর্যের কিরণ চাই, সূর্যের তাপ নয়। তাই সকাল আর বিকাল সূর্য স্নানের জন্য সবচেয়ে উত্তম সময়, কারণ এই সময় সূর্যের তাপ প্রখর হয় না। দুপুরের তীব্র রোদে সূর্য স্নান করার চেষ্টা করো না, এতে লাভের চেয়ে লোকসান বেশি হবে। তাই কেবল সকাল আর বিকালেই সূর্য স্নান করা উচিত। এবার বলি সূর্য স্নান কতক্ষণ করব? প্রায় 30 মিনিট। প্রথম 15 মিনিট শরীরের সামনের দিকের অংশকে, তার পরের 15 মিনিট শরীরের পিছনের দিকের অংশকে সূর্যের আলোয় রাখবে। এরপর যখনই ঘাম দেবে, তখনই সূর্য স্নান ছেড়ে রুমের ভেতরে চলে আসবে। সূর্য স্নান আমাদের প্রতিদিন করা উচিত। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হওয়া উচিত। এবার বলি সূর্য স্নানের সময় কি জামাকাপড় পরা উচিত? যতটা সম্ভব কম জামাকাপড় পরা উচিত, যাতে সূর্যের রশ্মি সোজাসুজি আমাদের ত্বকের উপর পড়ে। আর যদি পরতেই হয়,
তাহলে পাতলা সাদা রঙের সুতির জামাকাপড় পরো। মোটা জামাকাপড় বা সিনথেটিকের জামাকাপড় কখনোই পরবে না, তাহলে সূর্য স্নানের কোনো লাভই হবে না। সাথে সাথে রুমের ভেতর কাঁচের জানালার পাশে সূর্য স্নান করা উচিত নয়, কারণ এতেও কোনো লাভ নেই। সূর্য স্নান সবসময় বাইরে বেরিয়ে খোলা হাওয়ার মধ্যে করা উচিত, যাতে সূর্যের আলো ডাইরেক্ট আমাদের শরীরে পড়ে। আর হ্যাঁ, সূর্য স্নানের সময় সূর্যদেবকে অবশ্যই ধন্যবাদ বলবে, কারণ তিনি আমাদের প্রকৃত এনার্জি দিয়ে থাকেন। সূর্য না থাকলে কিছুই থাকবে না, কোনো ফুল ফল সবজি গাছপালা জীবজন্তু কিচ্ছু থাকবে না, কারণ সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্য কেবল আমাদের দিয়েই যায়, বিনিময়ে কিছুই চায় না। এবার অনেকে বলবে সূর্য স্নান করলে ট্যানিং হয়ে যাবে, কিন্তু সেরকম কোনো ভয় নেই, কারণ সকালের বা বিকালের রোদ তেমন একটা তীব্র থাকে না। তবুও প্রয়োজন হলে কাপড় দিয়ে মাথা ঢেকে নেবে আর বাকি শরীরটাকে রোদে রাখবে। মনে রাখবে, কোনো রকমের সানস্ক্রিন লাগাবেন না। সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য মোটেও ভালো নয়। সানস্ক্রিনের লেবেল পড়ো, সেখানে নানান কেমিক্যাল দেখতে পাবে। যখন আমরা সানস্ক্রিন লাগিয়ে রোদে বেরোই, তখন আমাদের ত্বকের মধ্যে থাকা লোমকূপ খুলে যায়, ফলে সানস্ক্রিনের মধ্যে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের ভেতর পর্যন্ত চলে যায় আর নানান চর্মরোগ সৃষ্টি করে। তাই তীব্র রোদের থেকে বাঁচতে টুপি কিংবা কাপড় ব্যবহার করবে। নিজের ত্বককে সুরক্ষিত রাখতে কেমিক্যালের বদলে কাপড় দিয়ে ত্বককে ঢেকে নেবে। আসলে আজকাল আমরা রোদকে ভয় পেতে শুরু করেছি, কিন্তু এই ভয় এলো কোথা থেকে? এই ভয় এসেছে কসমেটিক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির থেকে। তারা জেনে বুঝে সমাজে এই ভয় ছড়াচ্ছে, কারণ আমরা ভয় না পেলে তাদের প্রোডাক্ট বিক্রি হবে কি করে? কিন্তু আমাদের পূর্বপুরুষেরা কোনোদিনও এইসব লাগায়নি, তা সত্ত্বেও তারা বেশি সুস্থ ও সুন্দর ছিল। তাই সূর্য স্নানের পাশাপাশি বাইরের খোলা হাওয়ায় বেরো। ওয়ার্কআউট আমাদের বন্ধ রুমে না করে খোলা বাতাসে সূর্যের আলোয় করতে হবে, যাতে আমরা একসাথে দুটোর লাভ পেতে পারি, এক সূর্যের আলো আর দুই এক্সারসাইজ। এছাড়া সূর্যের আলোকে ঘরের মধ্যে প্রবেশ করতে দাও, জানালা খোলো, পর্দা সরাও, দেখবে ঘরের বাতাবরণ একদম পজিটিভ হয়ে উঠবে। এছাড়া মন খুশিতে থাকবে। রোজ সূর্য স্নান করলে আমাদের মন খুশি ও আনন্দে থাকবে, কারণ সূর্যের আলোর সাথে আমাদের মেন্টাল হেলথের একটা গভীর সম্পর্ক আছে। সূর্য স্নান করলে আমাদের কাজে এনার্জি আসবে, আমরা কাজ ও পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। এছাড়া সানলাইটের ফলে সবচেয়ে বেশি লাভ আমাদের হাড়ের হয়ে থাকে। যখন আমাদের শরীরে একটানা সূর্যের কিরণ পড়ে না, তখন আমাদের হাড় ফাঁপা ও দুর্বল হয়ে পড়ে। রোজ সূর্য স্নানের ফলে আমাদের হাড় পুনরায় শক্ত ও মজবুত হয়ে ওঠে। যদি আমাদের হাঁটুর যন্ত্রণা হয়, তাহলে পুরো শরীরের সাথে সাথে হাঁটুকেও ভালোভাবে রোদে রাখতে হবে। কিছুদিনের মধ্যেই আমরা পার্থক্য বুঝতে পারবো। তাছাড়া ঘাড়ে পিঠে শিরদাঁড়ায় ব্যথা হলে রোজ নিয়ম করে সূর্য স্নান করবে। 2 থেকে 3 মাসের মধ্যে ব্যথা গায়েব হয়ে যাবে। যে কাজ দামি দামি ওষুধ করতে পারবে না, সেই কাজ সূর্যের কিরণ করে দেবে। কোনো ট্যাবলেট বা সাপ্লিমেন্ট নেওয়ার দরকার নেই, কারণ সূর্যের শক্তি কোনো ট্যাবলেটে পাওয়া সম্ভব নয়। তাই আমাদের আসল শক্তি চাই, যা কেবল সূর্যের কাছেই পাওয়া যায়। এছাড়া সূর্য স্নান করার সময় পেটকেও রোদে রাখবে, যার ফলে আমাদের জঠরগ্নি মানে খাবারকে যে ডাইজেস্ট করে তার শক্তি বেড়ে যাবে, ফলে আমাদের খাবার সহজেই হজম হয়ে যাবে। এবার বলি, সূর্যের আলোকে নেওয়ার দ্বিতীয় পদ্ধতি হলো সূর্য দর্শন মানে সানগেজিং। সানগেজিং এমন একটি পদ্ধতি যেটা বহু বছর আগে থেকে চলে আসছে। সূর্য দর্শন মানে প্রতিদিন 15 মিনিট ধরে সূর্যকে দেখা। এমন সময় সূর্যকে দেখা যখন সূর্যের কিরণ একদম হালকা থাকে। তোমরা কি জানো, প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার হলো আমাদের ব্রেন, কিন্তু আমাদের ব্রেন সাধারণত ঘুমিয়ে থাকে, তাই আমরা এর কেবল 2 থেকে 3% ব্যবহার করতে পারি। সূর্যের কিরণ হলো আমাদের এই ব্রেনের জন্য এক প্রকার ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাই। আমাদের ব্রেন একবার যদি এই ইলেকট্রিসিটি পেয়ে যায়, তাহলে সে চমৎকার করতে পারে। এবার বলি, এই সূর্যের কিরণ আমাদের ব্রেন পর্যন্ত কিভাবে দ্রুত পৌঁছায়? আমাদের চোখের মাধ্যমে। আমাদের চোখ আমাদের মস্তিষ্কেরই একটা অংশ। বলতে পারো, চোখ হলো ব্রেনের জানালা। সূর্যের কিরণ রোজ যদি আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে আমাদের ঘুমিয়ে থাকা শক্তি জেগে উঠবে।
এবার বলি সান গেজিং আমরা কিভাবে করব। এটা খুবই সাধারণ একটা জিনিস। আমাদের খালি চোখে সূর্যকে দেখতে হবে। ঠিক যেমন আমরা টিভি দেখি তেমন সূর্যকে দেখতে হবে। মাঝে মাঝে চোখের পলক ফেলতে পারো, কিন্তু সানগেজিং করার সময় চশমা বা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবে না। এবার বলি সানগেজিং কখন করব। কেবল সুরক্ষিত সময়, সকালে সূর্যোদয়ের প্রথম 1 ঘন্টার মধ্যে আর সূর্য অস্ত যাওয়ার শেষ 1 ঘন্টার মধ্যে। আরও সহজ করে বললে ফার্স্ট আওয়ার অফ দ্য সান এবং লাস্ট আওয়ার অফ দ্য সান, কারণ এই সময় কোনো রকমের আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে না। কিন্তু ভুল করেও কখনো তীব্র রোদে সানগেজিং করবে না। পরের প্রশ্ন হলো সানগেজিং কতক্ষণ করব। প্রায় 15 মিনিট, খুব বেশি হলে 20 মিনিট। এটা করার কিছু সময় পরই তোমরা অনুভব করতে পারবে তোমাদের বিচার, তোমাদের থটস ইমপ্রুভ হতে শুরু করবে। যখন সানগেজিং করবে তখন খালি পায়ে মাটির ওপর দাঁড়িয়ে থাকবে। এটাকে আর্থিং বলে। বছরের পর বছর সূর্যের রশ্মি এই মাটির মধ্যে ফেঁসে থাকে, যা আমাদের পায়ের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। সানগেজিং করলে প্রথম আমাদের যে লাভ হবে তা হলো আমাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে উঠবে। এই নিয়ে একটি সম্পূর্ণ উপনিষদ লেখা হয়েছে, যার নাম চক্ষু উপনিষদ, যেখানে সূর্যকে চোখের বৈদ্য বলা হয়েছে। দ্বিতীয় যে লাভ হবে তা হলো আমাদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। আমরা যদি একটানা 3 মাস সানগেজিং করতে থাকি তাহলে আমাদের একাগ্রতা বেড়ে উঠবে। আমরা আমাদের কাজ ও পড়াশোনায় বেশি করে মনোযোগ দিতে পারবো, কারণ সূর্যের এনার্জি যখন আমাদের চোখে পড়ে তখন তা চোখের মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছায়। ফলে আমাদের ব্রেন সেল ও নিউরন অ্যাক্টিভ হয়ে পড়ে, যার ফলে বুদ্ধি ও আইকিউ লেভেল বেড়ে ওঠে। মন নিয়ন্ত্রণে থাকে, মন স্থির থাকে। এছাড়া সূর্যের কিরণ হলো এক প্রকার লাইট, যা আমাদের মনের অন্ধকার দূর করে আর আমাদের ভেতরে পজিটিভিটি বাড়িয়ে তোলে। ফলে আমাদের মানসিক স্বাস্থ্য উন্নত হয়ে ওঠে। মনে রাখবে, সূর্যের কিরণ আমাদের এনার্জির প্রধান উৎস। তাই সূর্যের আলোকে ব্যবহার করতে শেখো। সূর্যের আলোকে ঠিকভাবে ব্যবহার করলে আমাদের শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য উন্নত হয়ে উঠবে। এই বলে গুরু চুপচাপ হয়ে গেলেন। শিষ্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।